বর্তমান সময়ে অনেকেই দোকানদারের কাছ থেকে রড কিনে কিন্তু প্রতারিত হচ্ছেন। ঠিক আছে? যে যারা নতুন বাড়ির মালিক আছেন তারা আসলে রড কিনতেছেন ঠিকই, কিন্তু ওজনে কিন্তু অনেক দোকানদার সাহেবরা ওজনে কিন্তু কম দিচ্ছে। তারা কিন্তু নানাভাবে কিন্তু বাড়ির মালিকদেরকে ঠকাচ্ছে। তো আপনি রডটা কিভাবে আপনি চেক করবেন? তো তার জন্য কিন্তু আমরা এই যে রডের যে ওজনটা সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি এর দ্বারা আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ। এখানে দেখেন আমরা 1269 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা 4টা বেডরুম এবং 3টা বাথরুম, কিচেন, লিভিং রুম এবং সামনে এখানে বারান্দার সমন্বয়ে প্ল্যান্ট এখানে ডিজাইন করি 12টা কলমের সমন্বয়ে। ঠিক আছে? তো এখানে রডের ওজন আপনি কিভাবে আপনি নিজেই চেক করবেন। ঠিক আছে? এখানে দেখেন প্রথমে আগে আমাদের জানতে হবে যে আমাদের রডগুলো এক একটা পিস রডের ওজন কত। ঠিক আছে? তো প্রথমে এখানে 8 মিলি রডের এক পিসের ওজন 4 কেজি 740 গ্রাম। ঠিক আছে? 10 মিলি রডের এক পিসের ওজন এখানে 7 কেজি 400 গ্রাম। ঠিক আছে? 12 মিলি রডের এক পিসের ওজন এক পিসের ওজন 10 কেজি 650 গ্রাম। ঠিক আছে? 16 মিলি রডের এক পিসের ওজন 18 কেজি 940 গ্রাম। ঠিক আছে? 20 মিলি রডের এক পিসের ওজন এখানে 29 কেজি 590 গ্রাম। 25 মিলি রডের এক পিসের ওজন 46 কেজি 240। এখন আমি আপনাদেরকে বান্ডিলের যে হিসাবটা সেটা আমি আপনাদেরকে দেখাবো যে একটা বান্ডিলে কত মিলি রড এখানে কয় পিস হয়। ঠিক আছে? তো এখানে 8 মিলি রড এক বান্ডিলে রড আছে আপনার 16 পিস, যার ওজন আপনার 75 কেজি 760 গ্রাম। 10 মিলি এক বান্ডেলে রড আছে আপনার 10 পিস, যার ওজন 73 কেজি 980 গ্রাম। 12 মিলি এক বান্ডেলে রড আছে আপনার 7 পিস, যার ওজন আপনার 74 কেজি 580 গ্রাম। 16 মিলি এক বান্ডেলে রড আছে আপনার 4 পিস, যার ওজন 75 কেজি 760 গ্রাম। 20 মিলি এক বান্ডেলে রড আছে আপনার 3 পিস, যার ওজন 88 কেজি 780 গ্রাম। 25 মিলি এক বান্ডেলে রড আছে আপনার 2 পিস, যার ওজন 92.92 কেজি 480 গ্রাম। এখন আমি আপনাদেরকে দেখাবো যে 1 টন রডে কয় পিস হয়। ঠিক আছে? এখানে 8 মিলি 1 টন রডে এখানে 211 পিস হবে। 10 মিলি 1 টন রডে এখানে 175 পিস হবে। 12 মিলি 1 টন রডে এখানে 94 পিস হবে। 16 মিলি 1 টন রডে এখানে 53 পিস হবে। 20 মিলি 1 টন রডে এখানে 34 পিস হবে। 25 মিলি 1 টন রডে এখানে 22 পিস হবে। আপনি যদি এই হিসাবগুলা নিজের টাইমলাইনে শেয়ার করে রাখেন এবং এই অনুযায়ী কিন্তু আপনি যখন মাল কিনবেন মালগুলো এভাবে চেক দেন, তাহলে কিন্তু দোকানদার কিন্তু আপনাকে ঠকাতে পারবে না। ঠিক আছে? আর যদি আপনি নিজে এগুলো চেক করতে না পারেন তাহলে কিন্তু অনেক দোকানদার আছে যারা আপনাদেরকে ঠকাবে, আপনাদেরকে প্রতারিত করবে। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।